মঞ্চ থেকে তিনি নেমেছেন। রাস্তার দুই পারে আপনার যেখানে আছেন আপনারা যাওয়ার ক্ষেত্রটা তৈরি করে দিবেন। আপনারা সবাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এখনই এবারকার হসপিটালে যাবেন। মোটর যে বহর, গাড়ির যে বহর, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ওনাকে যাওয়ার ক্ষেত্রটা সুন্দরভাবে তৈরি করে দিবেন এবং উনি যেন সুন্দরভাবে এবারকার হসপিটালে যেতে পারেন। আমরা তাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। তাছাড়া এই মঞ্চে বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ এবং বিগত আন্দোলন সংগ্রামে যারা যুগপৎ আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, সমমনের রাজনৈতিক দল জোটগতভাবে যারা আন্দোলন সংগ্রামে ছিলেন, সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আমাদের দলীয় নির্বাহী কমিটির সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, জনাব তারেক রহমান তার নিজস্ব যে উদ্যোগ, নিজস্ব যে পরিকল্পনা সেটি আপনাদের সামনে তুলে ধরেছেন এবং তুলে ধরতে গিয়ে তিনি কিছু পরিকল্পনা মাফিক কথাও বলেছেন। আমরা তাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, তাকে ধন্যবাদ জানাই। সেই সাথে সাথে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে শুধু এটাই বলবো, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ রয়েছেন। আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি রাজধানীর এবারকার হসপিটালে যাওয়ার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা এবং শৃঙ্খলার মধ্যে দিয়ে ওনার গাড়ির বহরটি যারা সুন্দরভাবে যেতে পারে সেজন্য আমি আপনাদের সবাইকে এই বিশেষ সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, আপনাদের সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। হসপিটালে যাবে, এরপরে বাসায় যাবে, আপনারা সর্বোচ্চ সুশৃঙ্খল পাবেন, গাড়িটি যেতে দেবেন। ওই শেষবারের মতো বলতে হবে নেতা আছে, সবাইকে হাত তুলে বলতে হবে নেতা আছে, সবাইকে জোরে ধরতে হবে নেতা আছে। সেই নেতা তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান। এই মঞ্চে কেউ উঠবে না, মঞ্চ ভেঙে যাবে। আমাদের সমাবেশ আমরা সমাপ্তি ঘোষণা করছি। যার যার মতো আপনারা চলে যাবেন। শুনবেন না, একটা লোক শুনবেন না, আমার খবর দিয়ে গেলাম, তারা কেউ থাকবে না, যারা ছিল তারাই থাকবে, বাইরে